গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। শুধু হামলাই নয়, যুদ্ধবিরতির প্রথম ধাপে নির্ধারিত সীমারেখা হলুদ রেখা পেরিয়ে পূর্ব গাজার আরও ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে ফিলিস্তিনিদের আশ্রয়ের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে এবং মানুষকে আরও ঘিঞ্জি এলাকায় থাকতে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, পূর্ব গাজার তুফা, সুজাইয়া ও জাইতুন এলাকায় তথাকথিত ইয়েলো লাইন সম্প্রসারণ করা হয়েছে। এতে ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ সালাহ আল দিন সড়কের আরও কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে আশেপাশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো নতুন করে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। বর্তমানে গাজার ৫০% বেশি এলাকা কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলের নিয়মিত লঙ্ঘনে এ পর্যন্ত অন্তত ৪১৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। এদিকে রাফা ও খান ইউনিসের উত্তর ও পূর্বাঞ্চলে কামান হামলা ও হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। রোববার খান ইউনিসে পৃথক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে একটি ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে আহত হয়েছেন আরও কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।